ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 7 ফেব্রুয়ারি 2025 ইন্ডিয়ান মার্কেটের জন্য ইম্পর্টেন্ট ডে। এমপিসি মিটিংয়ের ডিসিশন আজকে অ্যানাউন্স হচ্ছে। 10টার পর থেকে নিউজ আমরা দেখতে পাবো। তো আজকের জন্য নিফটি 50 নিচের দিকের যে সাপোর্ট লেভেলটা 23,550 আর উপরের দিকে রেজিস্ট্যান্স 23,630 রয়েছে। এছাড়া যদি আমরা অপশান চেন দেখি 23,600-700-তে কলপুট রাইটিং দেখা যাচ্ছে। 700 লেভেলটা খুব ইম্পর্টেন্ট, আজকে কলপুট দুটো রাইটিংই রয়েছে। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট লেভেল দুটো হচ্ছে 50,300 নিচের দিকে সাপোর্ট আর উপরের দিকে 50,450 রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 77,700 নিচের দিকে সাপোর্ট, উপরের দিকে 78,360 রেজিস্ট্যান্স। আজকে ভোলাটিলিটি মার্কেটে থাকবে যেহেতু এমপিসি মিটিংয়ের অ্যানাউন্সমেন্ট হবে, এবং শুধু অ্যানাউন্সমেন্ট হলো যদি রেট কাট যেটা এক্সপেক্টেড হচ্ছে 25 বেসিস পয়েন্ট, সেটা যদি হয়ে যায় মার্কেটের জন্য গুড নিউজ। তবে ওই একটি গুড নিউজ হলেই হবে না, আমাদের তারপরে যে কমেন্ট্রি থাকবে সঞ্জয় মালহোত্রাজির তরফ থেকে সেটাকেও লক্ষ্য রাখতে হবে। তারপরে জিডিপি যে ফোরকাস্ট থাকবে, ইনফ্লেশনের যে ফোরকাস্টিং থাকবে, তারপর ওনার যে প্রেস কনফারেন্স থাকবে সেখানে কি বলছেন উনি সেটা ইম্পর্ট্যান্ট থাকবে এবং সেটার উপর মার্কেট ডিপেন্ড করবে। এছাড়া আনসিকিউর লোনের ব্যাপারে কিছু বলেন কি না, তো এই সব ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে। তো আজকে আমার মনে হয় ট্রেড না করাই ভালো, মার্কেট ভীষণই ভোলাটাইল থাকবে আজকে। এছাড়া আমরা আগের দিন যে রেজাল্টগুলো দেখলাম সেটা হচ্ছে সুইগি 800 কোটি টাকার লসে আছে। রেভিনিউ জাম্প করেছে 31%, বাট লসে রয়েছে কোম্পানিটা। এছাড়া রয়েছে এসবিআই এর রেজাল্ট, ইয়ার অন ইয়ার প্রফিট রাইজ করেছে 84%, নেট ইন্টারেস্ট ইনকাম রয়েছে মাত্র 4%। এছাড়া এনপিএ স্টেবল রয়েছে, সেটা ভালো, এস্টিমেশনকে বিট করেছে। আইটিসি ডিভিডেন্ড ঘোষণা করেছে পার শেয়ার 6.50 টাকা করে। এছাড়া ব্রিটানিয়ার রেজাল্ট ভালো, প্রফিট রাইজ করছে 4.5%, রেভিনিউ 7.9%। এছাড়া জোম্যাটোর নাম চেঞ্জ হয়ে ইটারনাল করা হচ্ছে, নাম লোগো দুটোই চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়া ট্রেন্টের রেজাল্ট রয়েছে মোটামুটি এস্টিমেশন যা রয়েছে তাকে মানে মিস করেছে এটা বলা যায়। এছাড়া আমাদের এফআইআই সেলিং যদি আমরা ইন্ডিয়ান মার্কেটে বলি 3,500 কোটি টাকার আগের দিন আবার সেলিং হয়েছে। সেলিং থামছে না যতদিন না কিছু পজিটিভ মার্কেটের জন্য, ইন্ডিয়ান মার্কেট প্লাস গ্লোবাল মার্কেটের জন্য কিছু দেখা যাচ্ছে, মনে হয় না এফআইআই সেলিং থামবে। এছাড়া ইন্ডিয়ান রুপি 87.63 লাইফ টাইম লো, ইনফিউশন তো করা হলো। এছাড়া ডলার রুপি সোয়াপ করা হচ্ছে, সেটা মানে গভর্নমেন্টের পলিসি রয়েছে বিভিন্ন রকমের যাতে ইকোনমিক গ্রোথ হয়। তো দেখা যাক পরের দিকে যখন এগুলোর ইমপ্লিমেন্টেশন হবে আমরা কি পজিটিভ জিনিস ইন্ডিয়ান মার্কেটের জন্য দেখতে পাই। এছাড়া গ্লোবাল মার্কেটে ডাউ জোন্স, S&P 500, ন্যাসড্যাকগুলো সবই নেগেটিভ টু ফ্ল্যাটিশ পারফরমেন্সই শো করছে। এছাড়া গাজা স্ট্রিপ নিয়ে নতুন উনি বলেছেন যে ট্রাম্প আর কি যে ইসরায়েল নাকি নিজেই হ্যান্ডওভার করবেন, ওনারা নিজে আমেরিকান কোনো ট্রুপ এখানে এসে কিছু করছে না, এই ব্যাপারগুলো রয়েছে। কিন্তু এই যে হ্যান্ডওভার বা কন্ট্রোল করছে গাজা স্ট্রিপকে, পরবর্তীকালে রিডেভেলপমেন্ট করবে, এগুলো নিয়ে মিডল ইস্টে যথেষ্ট ঝামেলা থাকবে, এই নিয়ে গ্লোবাল মার্কেটের কনসার্ন চলছে। এছাড়া মেনলি আজকে ফোকাস ইন্ডিয়ান মার্কেটের দিকেই থাকবে। এমপিসি মিটিংগুলো খেয়াল মানে মিটিংয়ে যা ডিসিশন হবে সেগুলো খেয়াল রাখবে, কিন্তু আজকে ট্রেড না করাই বেটার আমার মতে। এছাড়া গোল্ড সিলভার এখনও পজিটিভেই রয়েছে, ক্রুড কারেকশন হচ্ছে নেগেটিভেই আছে, আরও নামলে ইন্ডিয়ান মার্কেটের জন্য সেটা পজিটিভ নিউজ। তো আজকে আমি নিউজ এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আজকে তো বিশেষ করে নয়, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই, আমি শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।